কালী পুজোর দিন সন্ধ্যা হতেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পাশের গ্রামের ঠাকুর দেখার জন্য। সন্ধ্যা হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। প্রথমেই এসেছি আমাদের বাড়ির থেকে খুব কাছে মা আনন্দময়ী তলায়। এই মন্দির বহু প্রাচীন মন্দির। কথিত আছে কবিরাজ বাড়ির রাজবল্লভ কবিরাজ কাশীর পথে একটি প্রস্তর পান। তিনি সেই প্রস্তর মান করে নিয়ে আসেন। সেই প্রস্তর থেকে মা আনন্দময়ীর মূর্তি তৈরি করা হয়। তবে এখানে মন্দিরে মা কালীকে মহামায়া রূপেই পুজো করা হয়ে থাকে সারা বছর ধরে। বছরের এই একটা দিনে এখানে এত জাঁকজমক থাকে লোকের লোকারণ্য। কারণ অন্য সময় আপনি রাস্তা দিয়ে পেরোলেও বুঝতেই পারবেন না যে এখানেও একটা মন্দির আছে। একদম অন্ধকার গুড়গুটে থাকে এই জায়গাটা। তারপর ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি মানকরের বড় কালীর মন্দিরে। এই বড় মা কালীর ইতিহাস, মন্দিরের রহস্য জানতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, ভিডিও আপলোড করা আছে। এখানে পরপর 4টে মন্দির আছে। চলো আগে বড় কালীর মন্দিরে যাই, তারপর বাকিগুলো দেখাবো। বাইরেরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেক বছরই এরকম সুন্দর সুন্দর করে প্যান্ডেল করা হয়। আর লাইটিং তো তোমরা দেখতেই পাচ্ছ। কালী পুজো মানেই তো হাজার রকম লাইট। আর ওই যে সামনে মায়ের প্রতিমা। চলো ভিতরে গিয়ে কাছ থেকে তোমাদের দেখাই। মানকরের এই বড় মা কিন্তু খুব জাগ্রত বলে বিশ্বাস। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মায়ের এক ঝলক দেখা পাওয়ার জন্য। মায়ের প্রতিমা দেখে গায়ে যেন কাঁটা দিয়ে দিচ্ছে। এখন বড় কালী মন্দির থেকে চলে এলাম পাশেই আরো একটা, না দুটো মন্দির দেখতে। দেখো একদম পাশাপাশি দুটো মন্দির। এই মন্দিরটা কিন্তু অপূর্ব লাগছে দূর থেকে দেখতে। উপরে মা কালীর একটা ছোট প্রতিমাও আছে। তোমরা কি দেখতে পেয়েছো? চলো আগে মায়ের দর্শন করে আসি। এই যে পাশের মন্দিরটা। বড় কালীর মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি আরো একটা প্যান্ডেলে। এটা কোনো মন্দির নয়, বরং একটা প্যান্ডেল। কিন্তু এখানে মায়ের প্রতিমাটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, এটাই হচ্ছে আমাদের আশেপাশের এলাকায় সব থেকে বড় প্রতিমা। প্রতি বছর এই রকমই বড় প্রতিমা এনারা করে থাকেন। ওখান থেকে বেরিয়ে একটু আগেই ছিল পরপর 3টে ঠাকুর, একটা মন্দির আর বাকি দুটো প্যান্ডেল। একদম সাদা মাটা ভাবে, যতটা সিম্পল ভাবে পুজো করা যায় এখানে কিন্তু ঠিক তেমনটাই দেখতে পাবে। একটু জাঁকজমক তো থাকবেই, কারণ পুজো বলে কথা। সব শেষে আমি চলে এসেছি এখন পঞ্চকালীর মন্দিরে। এই মা কিন্তু বড় কালীর ছোট বোন। আর এখানের ভিড়টা শুধু দেখো তোমরা। এমনিতেই কালী পুজো 2 দিনের পুজো, তার উপর সব ঠাকুর কাল সন্ধ্যা থেকেই পেরিয়ে পড়বে প্রসেশনে। তাই পুজোর দিন ভিড় তো একটু হবেই। এখন এখানে সবাই পুজো দিচ্ছে, আর একটু পরই বসে যাবে পুজোয়। তো চলো আজ এতটুকুই। দেখা হচ্ছে আবার পরে নতুন একটা ভিডিওর সাথে। তবে কোথাও যাবার আগে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে যাও।